বাংলার কুরুক্ষেত্রে ভোট গণনায় এগিয়ে বিজেপি। এখনো পর্যন্ত আরও একবার ট্রেন্ড দেখাবো। বিজেপি 195টা আসনে এগিয়ে, প্রায় 200-র কাছাকাছি। 93টা আসনে এগিয়ে তৃণমূল। 100 হয়ে গিয়েছিল তৃণমূল, কিন্তু সেই 100-র গণ্ডি পার করতে পারেনি এখনো। লেফট একটি আসনে এগিয়ে, কংগ্রেস একটি আসনে এগিয়ে, 3টি আসনে এগিয়ে অন্যান্যরা, যার মধ্যে হুমায়ুন কবির, আম জনতা উন্নয়ন পার্টি, হুমায়ুন কবির 2টো আসনে যথেষ্ট পরিমাণে এগিয়ে, যথেষ্ট ব্যবধানে এগিয়ে। আর 93টি আসনে যদিও মমতা বন্দ্যোপাধ্যায় এখনও বার্তা দিচ্ছেন তৃণমূল কংগ্রেস কর্মীদের যে শেষ সময় পর্যন্ত তাদের থাকতে হবে, সূর্যাস্তের পরে তারা জয় পাবেন, এরকমটাই বলা হচ্ছে। এইবার ঝালমুড়ি দেখালাম, এবার সল্টলেকের অফিসে দেখুন মাছে ভাতে ভোট উৎসব পালন, ভোটের জয়ের উৎসব পালন। মাছে ভাতে, মাছ ভাত নিয়ে অনেক কথা শুনতে হয়েছে বিজেপিকে। মাছ খেতে দেওয়া হবে না, বিজেপি ক্ষমতা এলে পরে মাংস খেতে দেওয়া হবে না, এই নিয়ে প্রচার করেছেন বিজেপি প্রার্থীরা। মাছ নিয়ে কিছুক্ষণ আগে দিল্লিতে ঝালমুড়ি খেয়ে উৎসব পালন দেখলাম বিজেপি কর্মীদের, আর সেই ছবি উঠে এসেছে সোনিয়ার ক্যামেরায়। কথায় রয়েছে না, মাছে ভাতে বাঙালি, আর এই মুহূর্তে আমার হাতেও মাছ। মাছের মাথা বলা ভালো। ভাবছেন যে মাছের মাথা হাতে নিয়ে আমি কি করছি? এই মুহূর্তে আমি সল্টলেকের বিজেপির পার্টি অফিসে রয়েছি, আর তার কিচেন রুম অর্থাৎ হেসেল, সেই হেসেলে বড় বড় মাছের মাথা দেখা যাচ্ছে। তার কারণ এই সংস্কৃতি নিয়েই সম্প্রতি জোর বিতর্ক হয়েছিল। বিভিন্ন জায়গায় বিজেপি এগিয়ে, তখন এই মাছের মাথা, মাছ ভাত আর নানা মেনু রয়েছে ইতিমধ্যেই। কারণ খাওয়া দাওয়া চলছে জোর কদমে। কোথাও গিয়ে বোঝানোর চেষ্টা করা হচ্ছে কি যে মাছে ভাতে বাঙালি, এ কথাটা সত্যি। সংস্কৃতির কথা যা বলা হয়েছে সে কথা বিজেপি মেনেই চলতে চায়। আনন্দ, পরিবর্তন, আমরা চেয়েছিলাম পরিবর্তন, সেটা মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছে। আমরা বাঙালিরা মাছ ভাত খেয়েছি, খাচ্ছি, সারা জীবন খাবো। পাত পেরে মাছ ভাত খাওয়া হচ্ছে, সাথে আরো নানা মেনু রয়েছে। বিজেপির সল্টলেক পার্টি অফিসের ছবিটা ঠিক এই কথাই বলছে। বিজেপি হয়তো যে বিতর্ক তৈরি হয়েছিল মাছ নিয়ে, সেই বিতর্ককেই বোঝানোর চেষ্টা করছে। মাছ ভাত খেয়ে যে সংস্কৃতি তারা হয়তো বজায় রাখতে চায়। ক্যামেরায় সায়ন্তনের সঙ্গে সোনিয়া, নিউজ 18 বাংলা, সল্টলেক। মাছ আমার ভয়াবহ প্রিয়, আর সেই কারণে এই মাছ দেখে যথেষ্ট জিভে জল আসছে। মাছে ভাতে বাঙালি, যেন মাছে ভাতে বাঙালি থাকতে পারে। আর দেখুন, ডিজে বাজিয়ে সল্টলেক বিজেপি দফতরে উচ্ছ্বাস, উন্মাদনা। ডিজে বাজিয়ে মহিলারাও অংশগ্রহণ করেছেন। আর এইরকম আবির খেলা, এইরকম ডিজে ছেড়ে কিছুটা আবির মেখে দীপ্তাস্য যশ, বিজেপির মুখপাত্র, তিনি আমার স্টুডিওয়ে আছেন। আমি আসবো, তার কাছেও আসবো, মধুজার কাছেও আসবো, উপাসনার কাছেও আসবো। তবে তার আগে এবার চলে যাব কান্দির ছবি। দেখুন, কান্দিতেও মুর্শিদাবাদ জুড়ে গেরুয়া ঝড়। আগে ছিল মুর্শিদাবাদ আর বহরমপুর, এবার বহরমপুরেও বিজেপি। দেখুন, জয়ের উচ্ছ্বাসে চোখে জল, জয়ের উচ্ছ্বাসে চোখে জল বিজেপি কর্মী, সমর্থক, নেতৃত্বের। কান্দির ছবি দেখছেন, মিষ্টি খাওয়া চলছে। কালিম্পংয়ের ছবি দেখাবো। কালিম্পংয়েও বিজেপি প্রার্থী, তিনি ভিক্টরি সাইন দেখাচ্ছেন। পাহাড়েও জয়, এখানেও সেলিব্রেশন চলছে বিজেপির। এখনো পর্যন্ত 13টা আসনে জয় পেয়েছে তৃণমূল, 5টা আসনে, 13টা আসনে জয় পেয়েছে বিজেপি, 5টা আসনে জয় পেয়েছে তৃণমূল। 195টা আসনে এগিয়ে জয়ে, 93টা আসনে তৃণমূল এগিয়ে জয়ে। ফলাফল বেরিয়ে গেছে 18টা আসনের। 18টা আসনের ফলাফল বেরিয়ে গেছে। তার মধ্যে আমরা দেখতে পেলাম তৃণমূল
এই মুহূর্তে দেখাবো কারা কারা জয়ী হয়েছেন। বিজেপির গার্গী দাস ঘোষ কান্দির জয়ী বিজেপি প্রার্থী, মুর্শিদাবাদে কান্দি। সুবীর নাগ চুচুড়া বিজেপি জয়ী, দেবাংশু ভট্টাচার্যকে হারিয়ে জয়ী। ভরত ছেত্রী কালিম্পং হকির ভারতীয় অধিনায়ক প্রাক্তন বিজেপির জয়ী। এখনো পর্যন্ত 13 আসনে জয়ী বিজেপি। মেটিয়াবুরুজে আব্দুল খালেক মোল্লা তৃণমূলের জয়ী। অন্যদিকে গৌরী শঙ্কর ঘোষ আবার জয়ী। গতবারও 21-এও জয়লাভ করেছিলেন মুর্শিদাবাদ থেকে, এবারেও জয়ী গৌরী শঙ্কর ঘোষ। শঙ্কর গুছাইত মেদিনীপুর কেন্দ্রে জয়ী। 93টি আসনে তৃণমূল কংগ্রেস এগিয়ে, 195টি আসনে বিজেপি এগিয়ে। তার মধ্যে জয়ী যারা হয়েছেন তাদের দেখাচ্ছি। স্বরাজ ঘোষ সপ্তগ্রাম থেকে জয়ী হয়েছেন। শঙ্কর ঘোষ 7 রাউন্ডেই 30,000 ভোটে এগিয়েছিলেন, তিনি জয়ী হয়েছেন। 14টা রাউন্ডের পরে বহু ব্যবধানে জয়ী হয়েছেন। তৃণমূলের রেয়াত হোসেন সরকার ভগবান গোলা জয়ী হয়েছেন। জয়ী হয়েছেন কাজল শেখ হাসন কেন্দ্রে জয়ী হয়েছেন কাজল শেখ। হুমায়ুন কবির জয়ী হয়েছেন রেজিনগর থেকে। হুমায়ুন কবির জয়ী হয়েছেন। অরিজিৎ রায় বারাবণী থেকে বিজেপির জয়ী প্রার্থী। এখনো পর্যন্ত জয়ী প্রার্থী অরিজিৎ রায়। অজয় কুমার পোদ্দার কুলটি থেকে জয়লাভ করেছেন। কুলটির প্রার্থী ছিলেন অজয় কুমার পোদ্দার। 13টি আসনে জয়ী, তার মধ্যে দেখালাম বিজেপির 5টি আসনে জয়ী তৃণমূল। আব্দুল আজিজ লালগোলা জয়ী প্রার্থী তৃণমূলের। 94টি আসনে এগিয়ে তৃণমূল, বিজেপি 194টা আসনে এগিয়ে, বামে 1টি আসনে এগিয়ে, কংগ্রেস 1টি আসনে এগিয়ে, অন্যান্যরা 3টি আসনে এগিয়ে। 100টি আসনের ফারাক রয়েছে এখনো পর্যন্ত। আমার সৈনিক, এরা আমার স্তম্ভ, এরা বিজেপির সম্পদ, এরাই জিতিয়েছে। আমি তো একটা প্রতীক মাত্র। এরা অক্লান্ত পরিশ্রম করেছে 1 মাস ধরে, এরা সবাই মিলে জিতেছে। এটা আমার একার জয় নয়। আজকে সারা পশ্চিমবঙ্গের যা রেজাল্ট আপনারা দেখছেন, এটা মানুষের জয়। শিলিগুড়িতে জয়ী শঙ্কর ঘোষ। সরাসরি চলে যাব প্রতিনিধি পার্থর কাছে। পার্থ, কত ভোটে জিতলেন শঙ্কর ঘোষ? 7 রাউন্ডের শেষে তোমার সঙ্গে কথা হয়েছিল, তখনই 30,000 ভোটে এগিয়েছিলেন শঙ্কর ঘোষ। দেখো, তোমাকে জানিয়ে রাখি, এখনও সরকারিভাবে কিন্তু ঘোষণা করা হয়নি দার্জিলিং আসনের যে 5টি বিধানসভা রয়েছে। তবে যা হিসাব রয়েছে এবং টেবিল অনুযায়ী যেভাবে কাউন্টিং চলছে, তাতে এখনও পর্যন্ত শঙ্কর ঘোষ তৃণমূল প্রার্থীর থেকে কিন্তু 62,000-এর বেশি ভোটে এগিয়ে রয়েছে। এবং গণনা বাকি রয়েছে, আর 2 রাউন্ড গণনা বাকি আছে, এবং তাতে তৃণমূল প্রার্থীগুলো সেটা মেকআপ করা সম্ভব নয়। স্বাভাবিকভাবে 2021-এ এই শঙ্কর ঘোষ কিন্তু শঙ্কর ঘোষ এসেছিলেন, জয়ী হয়েছিলেন 2021-এ। আবারও কিন্তু 2026 তিনি কিন্তু বহু ব্যবধানে জয়ের পথে এগোচ্ছেন এখন সরকার। এবং আমি একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব তৃণমূল প্রার্থী গৌতম দেবের সঙ্গে, যে এই মুহূর্তে ব্যাপার হলো যে পোস্টাল ব্যালট নিয়ে আমি অবজেকশন দিলাম, যে পোস্টাল ব্যালটের 5টা ট্রাঙ্কের মধ্যে 4টে বড় ট্রাঙ্ক খোলা, মানে একটা লক আছে, একটা দিকে লক নেই, সেটা দোমড়ানো। ওটা এইভাবে হ্যান্ডেল টানলে ভেতরে হাত ঢোকানো যাচ্ছে। এবার যখন কাউন্টিং, ওরা বললাম যে এটাকে বন্ধ রাখুন, বন্ধ রেখে এখন কাউন্টিং শুরু করলো। কাউন্টিং শুরু করে দেখা যাচ্ছে যে বিভিন্ন 3টে ক্যাটাগরি পোস্টাল ব্যালট হয়, তাতে ওদের যে নাম্বার আর পোস্টাল ব্যালট 200+ বেশি, আর একটা এনভেলপ পুরো খোলা, সেটা এখনও কাউন্টিং হয়নি। সেটা কাউন্টিং হলে প্রায় 225 বা 250-র মতো, হিসাবও মেলাতে পারছে না। পুরো ম্যানুফ্যাকচার ট্যাম্পার্ড পোস্টাল ব্যালট এরা নিয়ে এসছে খোলা, কী বলে, ট্রাঙ্কে, 4টে ট্রাঙ্ক। আর যতগুলো এখানে এখন পর্যন্ত ভোট হলো, দেখলাম ভোটের প্যাটার্ন
মানে একটা মেশিনে করে দিলে যেরকম হয়, একটা শার্টের নাম্বার 100-150 বা 25-30 কম, 250, 270, 265, আর সেইখানটায় বিজেপি 450, 550, এই প্যাটার্নে টোটাল ভোটটাকে দেখলাম করা। আর আর সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট ব্যাপার, 93% ব্যাটারি চার্জ, হোল ডে 11 ঘন্টা 12 ঘন্টা পোল হয়েছে, 93% থেকে 90% অবধি ব্যাটারি চার্জ আছে। সেটাও আমরা রিটার্ন কমপ্লেন করলাম যে 11.5 ঘন্টা 12 ঘন্টা হলে 70%-এর নিচে ব্যাটারির চার্জ হবে। তাহলে ব্যাটারির চার্জ এখানে 93% থাকছে কীভাবে, 90% থাকছে কীভাবে, মিনিমাম 90%। ইভিএম তো পুরো টেম্পার্ড ইভিএম, না হলে 90% 93% ব্যাটারি চার্জ থাকবে না। আর এনভেলপ তো আমি একেবারে চোখের সামনে দেখতে পাচ্ছি, প্রত্যেকটাই কমপ্লেন করলাম যে 5টা বক্সের মধ্যে, ট্রাঙ্কের মধ্যে একটা ট্রাঙ্ক সিঙ্গেল লকেট ট্রাঙ্ক ছিল, সেটা ওই তালাটা সিলটিল করা ছিল। ইভিএমে কারচুপির অভিযোগ তুললেন, পোস্টাল ব্যালটে গাফিলতির অভিযোগ তুললেন। আমি এখানে বিজেপি নয়, তৃণমূল মুখপাত্রের কাছে যাব, তবে তার আগে রঞ্জিতের কাছে যাব। রানাঘাটে কোন কোন কেন্দ্রের খবর দিতে পারবে? এবং মতুয়া ভোট কোনো ফ্যাক্টরি হলো না, বিজেপির কাছে বিজেপি ফ্যাক্টর হলো মানে বিজেপির জয় ফ্যাক্টর হলো। একেবারে অয়নদা, যেখানে দাঁড়িয়ে রয়েছি রানাঘাট কলেজের বাইরে, গণনা কেন্দ্রের বাইরে, যেখানে দেখতে পাচ্ছ বিজেপি কর্মী সমর্থকরা এই মুহূর্তে গেরুয়া আবির মেখে তারা উল্লাসের আগে তো তোমাকে দেখিনি উল্লাসের ছবি, তারপরে বলছি তোমাকে যে রানাঘাট যে কেন্দ্রে দাঁড়িয়ে রয়েছি, রানাঘাটকে কেন্দ্র করে 3টি কেন্দ্র রয়েছে, রানাঘাট উত্তর পশ্চিম, রানাঘাট উত্তর পূর্ব এবং রানাঘাট দক্ষিণ। একেবারে ভারত বাংলাদেশ সীমান্তে লাগোয়া 2টি বিধানসভা কেন্দ্র রয়েছে, যেখানে উদ্বস্তু ভোট, মতুয়া ভোট রয়েছে এবং বিজেপি এটিকে বিজেপির গড় হিসেবে চিহ্নিত করেছিল 2019, 2021 এবং 2024 সাল, তার পরবর্তী আজকে 2026 বিধানসভা নির্বাচন। এই ভোটেও কিন্তু কার্যত একেবারে যেই তাদের যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংক তারা ধরে রাখতে পেরেছে। পাশাপাশি তো যাই রাখি যে আরও যে পার্শ্ববর্তী বিধানসভা কেন্দ্রগুলো রয়েছে, বিশেষ করে শান্তিপুর, কৃষ্ণগঞ্জ, সেখানেও কিন্তু গেরিয়া ঝড় এই মুহূর্তে রয়েছে এবং এই কেন্দ্রগুলিতে এর আগেও বিজেপি জয়লাভ করেছিল। 2021 সালে 17টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 9টিতে জয়লাভ করেছিল বিজেপি। এবং তো যেটা কি এই মুহূর্তে যে ট্রেন্ড বা যেই ফলাফলের দিকে এগোতে রয়েছে, সেক্ষেত্রে নদিয়াতে 17টি কেন্দ্রের মধ্যে 13টি কেন্দ্রে কিন্তু বিজেপি বেশি মার্জিনে, অর্থাৎ অনেক অঙ্কের মার্জিনে কিন্তু তারা ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছে। আর কিছুক্ষণের পরে বেশ কয়েকটি 17টি কেন্দ্রের মধ্যে 13টিতেই জয়লাভ করতে চলেছে বিজেপি, অনেক ব্যবধানে এগিয়ে রয়েছে। তার মানে মতুয়া ফ্যাক্টর কোনো কাজ করলো না সেই রকমভাবে যেভাবে তৃণমূল দাবি করেছিল। সরাসরি বারাসাতে চলে যাব জিয়াউলের কাছে। জিয়াউল, এখানে কটা বিধানসভা কেন্দ্রের চলছে গণনা, কি অবস্থা এখন, কত রাউন্ড হয়েছে, কত রাউন্ড বাকি, ফলাফল কি? দেখো, এখনো পর্যন্ত উত্তর 24 পরগনা 33টি বিধানসভা রয়েছে, সেই 33টি আসনেই কিন্তু গণনা চলছে। কিন্তু তোমাকে যেটা জানিয়ে রাখবো, যেখানে 33-5 ছিল, অর্থাৎ 28-5 ছিল, সেখানে কিন্তু একেবারে উল্টো চিত্র, ভিন্ন চিত্র দেখা যাচ্ছে এবারে। অর্থাৎ বনগাঁ যে 4টে সাব ডিভিশন, বনগাঁ উত্তর দক্ষিণ, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, গাইঘাটা, বাগদা, এই 4টি কিন্তু এখনো পর্যন্ত বিজেপি কিন্তু এগিয়ে রয়েছে। ফলে এগুলো মতুয়াগড়, সেখানে কিন্তু 4টি ছিনিয়ে নিতে চলেছে বিজেপি প্রার্থীরা এবং 4-0 এখনো পর্যন্ত। অন্যদিকে বসিরহাট, যেখানে সব থেকে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা স্বরূপনগর, সেই স্বরূপনগর এলাকাও কিন্তু ইতিমধ্যেই বিজেপির প্রার্থী এগিয়ে রয়েছে। বাকি 7টা কিন্তু এখনো পর্যন্ত তৃণমূল এগিয়ে রয়েছে। অন্যদিকে তুমি যদি আসো বারাসাতের মধ্যে, সবথেকে গুরুত্বপূর্ণ এখানে বারাসাত এবং হাবড়া, এই দুটিতেই কিন্তু এখনো পর্যন্ত বিজেপি প্রার্থী তারা কিন্তু এগিয়ে রয়েছে 7ম এবং 8ম রাউন্ডের পরে। অর্থাৎ একদিকে 7ম রাউন্ডে বারাসাতের যেখানে বিজেপি প্রার্থী, 10ম রাউন্ডে হাবড়ার বিজেপি প্রার্থী দেবদাস মণ্ডল 2380 ভোটে এগিয়ে রয়েছে। অন্যদিকে হচ্ছেন বারাসাতের শঙ্কর চ্যাটার্জি, তিনি কিন্তু 9ম রাউন্ডের শেষে 6336 ভোটে এগিয়ে রয়েছে। এবং আমডাঙ্গা, দেগঙ্গা এবং মধ্যমগ্রাম, এগুলো কিন্তু ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। এবং তোমাকে যদি বলি ব্যারাকপুরের মধ্যে, ব্যারাকপুরে কিন্তু অধিকাংশ, শুধুমাত্র একটি আসন বাদ দিয়ে বাকি সবগুলোই কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে। অর্থাৎ যেভাবে, অর্থাৎ এই 33-5 যেখানে ছিল, এবারে কিন্তু পুরো ভিন্ন চিত্র হতে চলেছে। তার কারণ প্রায় এখনো পর্যন্ত প্রায় 16টাতে এগিয়ে রয়েছে
16টাতে এগিয়ে রয়েছে বিজেপি। বিজেপি কিন্তু 16টাতে এগিয়ে রয়েছে। 16টাতে এগিয়ে রয়েছে বিজেপি। আমি যদি একটু ট্যালিটা দেখাই তাহলে উত্তর 24 পরগনায় 15-18টাতে এগিয়ে রয়েছে বিজেপি, 15তে এগিয়ে রয়েছে তৃণমূল। এর পরে কি হয়, পেছনো এগোনো আর কত হয় সেদিকে লক্ষ্য থাকবে। এখনো পর্যন্ত টোটাল 187 বিজেপি, 101 তৃণমূল এগিয়ে থাকার ক্ষেত্রে। তার মধ্যে আবার জয়লাভ করেছে 16টাতে বিজেপি আর 7টাতে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছেন। এবার খড়গপুরে দেখুন, খড়গপুর সদরে চলছে, পশ্চিম মেদিনীপুরে খড়গপুর সদরে একেবারে উল্লাস, উৎসব পালন। সরাসরি চলে যাব বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, দিলীপ ঘোষ কি বলছেন? একদমই, দিলীপ ঘোষ বলছেন তিনি নিজে তো জিতছেন, বাকি বাংলা বিজেপির দখলে আসছে, বিজেপি সরকার করছে। সকালবেলায় তিনি এই বার্তা দিয়েছিলেন এবং কাউন্টিংয়ের শেষে তিনি সেকেন্ড রাউন্ডের শেষে এবার বেরিয়ে এসেছিলেন। আবার তিনি কিছুক্ষণ আগে আবার কাউন্টিং সেন্টারে ঢুকলেন। অর্থাৎ এই দিলীপ ঘোষ বারবার কাউন্টিং সেন্টারের বাইরে আসছেন এবং বার্তা দিচ্ছেন যে বিজেপি তাদের যে আসন অর্থাৎ যে সংখ্যাগরিষ্ঠতা, সেই সংখ্যাগরিষ্ঠতা নিয়েই বাংলায় সরকার করবে। একবার সেই বিজেপির উচ্ছ্বাসের একবার ছবিটা দেখাবো। খড়গপুরে আমরা রয়েছি, খড়গপুর কেন্দ্রীয় বিদ্যালয়ের সামনে বিশাল কেন্দ্রীয় বাহিনী যেমন মোতায়েন রয়েছে, তেমনি মেদিনীপুরের এসপি পাপিয়া সুলতানা তিনি এসেছেন, বিশাল ফোর্স রয়েছে এবং সেলিব্রেশন চলছে। পাশাপাশি বিজেপি শিবিরে, বিজেপির ক্যাম্পে ঢাক ঢোল বাজিয়ে সেলিব্রেশন চলছে এবং উল্টো দিকেই আমরা যদি দেখি তৃণমূলের ক্যাম্প রয়েছে, কারণ এখানে 5টি বিধানসভা কেন্দ্রের গণনা হচ্ছে। তার মধ্যে শুধুমাত্র খড়গপুর গ্রামীণে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে, বাকি 4টিতেই বিজেপি এগিয়ে আছে এখন পর্যন্ত। যা শেষ পাওয়া খবর, যেমন বিজেপি প্রার্থী তিনি যে দিলীপ ঘোষ তিনি যেমন এগিয়ে আছেন, পাশাপাশি এই কেন্দ্রের অর্থাৎ 5টি বিধানসভার মধ্যে সবং, পিংলা, খড়গপুর সদর এবং কেশিয়ারি এই 4টেতেই বিজেপি এগিয়ে আছে এবং একমাত্র খড়গপুর গ্রামীণে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে বলে গণনা কেন্দ্র। আমি আসবো, কিন্তু কারণ আরও একবার সল্টলেকের অফিসে যেতে হচ্ছে। মাছ ভাতটা দেখলাম তো, আমার খুব প্রিয় মাছ ভাত। সোনিয়া, একটা মাছ ভাত নাকি বন্ধ হয়ে যাবে এরকমটা বলা হয়েছিল। বিজেপির শাসিত রাজ্যে মাছ খেতে দেওয়া হয় না, মাংস খেতে দেওয়া হয় না। তুমি কি খেলে মাছ ভাত ওখানে? না, মাছ ভাত ওরাই খেয়েছে এবং মাছ ভাত ওরা খাচ্ছিল যখন, তখন সেইটা দেখানোর চেষ্টা করেছি আমি। তার আগে অয়ন এসে আমি দেখিয়েছিলাম ঝালমুড়ি নিয়ে প্রচুর তর্ক বিতর্ক হয়েছিল। সল্টলেকের বিজেপি অফিসে ঢুকতেই ঝালমুড়ি দেখেছিলাম, তারপর দেখলাম মাছ ভাত। এবার আরেকটা সংস্কৃতি মেলানোর চেষ্টা করেছে বিজেপি, সেই ছবিটা একটু দেখাবো। উচ্ছ্বাসের ছবি তো আছে, গোটা আকাশ যেন এখানে গেরুয়া আবিরে ছয়লাভ। কিন্তু একদিকে তুমি শুনতে পাচ্ছ এখানে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, এই গান বাজছে। এই গান যখন তুমি শুনতে পাচ্ছ, তার ঠিক অন্য আরেকটা ছবিও আমি তোমাকে দেখাবো। একেবারে একই জায়গা, এ প্রান্ত আর ও প্রান্ত, যেখানে একদিকে এভাবে সেলিব্রেশন হচ্ছে, অন্যদিকে সেলিব্রেশনের ছবিটা অয়ন ঠিক এরকম, যেখানে ডিজে বাজছে, জয় শ্রীরাম স্লোগান উঠছে, নাচ গান হচ্ছে। দুটো ছবি একেবারে ভিন্ন, কিন্তু এই দুই সংস্কৃতিকেই কোথাও মেলানোর চেষ্টা করছে বিজেপি, তা বলার অপেক্ষা রাখে না। ছবি স্পষ্ট করে দিচ্ছে। একদিকে পার্টি অফিসের ভিতরের ছবিটা যদি তুমি দেখো, সেই ছবি একেবারে শান্ত, যেখানে গান বাজছে খুব আস্তে। উল্টো দিকে একেবারে ঠিক এই ছবি ধরা পড়ছে, যেখানে ঠিক বিজেপি সল্টলেকের পার্টি অফিসের বাইরের ছবিটা। উৎসব তো পালন হবেই, উৎসব পালন হবে না। এই প্রথমবার বিজেপি পশ্চিমবঙ্গে পর্যন্ত পা রাখতে চলেছে এবং স্যাচুরেশনের জায়গায় চলে গেছে বিজেপি, অনেকে বলতে চাইছিলেন। কিন্তু না, এই বাংলায় বিহারের পর এবার বাংলা দখল করতে চলেছে বিজেপি এবং এই বাংলায় বহুবার, এবার 26-এর আগে প্রধানমন্ত্রী অমিত শাহ
মোদি এবং অমিত শাহ মিলে প্রচুর পরিশ্রম করেছেন, তারা মাটি কামড়ে পড়ে থেকেছেন এই বাংলায়, যাতে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করা যায়, বিজেপিকে ক্ষমতায় আনা যায়। আর সেই কারণেই পরবর্তী লোকসভা এবং রাজ্যসভার যে কোনো নির্বাচনের ক্ষেত্রেই এই বাংলার যে বিধায়ক সংখ্যা সেইগুলো কাজে লাগবে। এই দেখুন ঝালমুড়ি, সল্টলেকে সেই ঝালমুড়ি, যে ঝালমুড়ি প্রধানমন্ত্রী খেয়েছিলেন, এবার দিল্লিতেও সেই ঝালমুড়ি খেয়ে উৎসব। দিল্লির নেতারা ঝালমুড়ি খাচ্ছেন কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঝালমুড়ি খাওয়ার পর কটাক্ষ আক্রমণ তৃণমূল শিবির থেকে উঠে এসেছিল এবং তারপরে প্রধানমন্ত্রী বলেছিলেন ঝালমুড়ি তো খেলাম আমি, আর ঝাল লাগলো তৃণমূলের, এইভাবেও কটাক্ষ করেছিলেন। দিল্লি বিজেপির সদর দফতর আপনারা ছবি দেখছেন, সেখানেও ঝালমুড়ি নিয়ে উৎসব চলছে। নির্বাচনের ট্রেন্ড যত সামনে আসছে, যত স্পষ্ট হয়ে যাচ্ছে যে বাংলা জয় আর সময়ের অপেক্ষা, তত সাজো সাজো রব দেখা যাচ্ছে বিজেপি হেডকোয়ার্টারে। একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার আসার প্রস্তুতি তুঙ্গে, আর অন্যদিকে বিজেপি কর্মীরা তারা ব্যস্ত এই মুহূর্তে ঝালমুড়ি খাওয়ার জন্য। রীতিমতো বিজেপি সদর দপ্তরে এখন বসে গিয়েছে ঝালমুড়ির স্টল, সবাই হাতে নিয়ে তুলছেন ঝালমুড়ি। তো बंगाल जीतने की खुशी में झालमुड़ी खाया जा रहा है। जी बिल्कुल, ये मैंने वहाँ पे बंगाल में खाई थी जब हम चुनाव के वक्त गए थे, और आज यहाँ पे दोबारा हमें राष्ट्रीय कार्यालय में मौका मिल रहा है और इसका आनंद ही बहुत अलग है। अब झालमुड़ी का तो डिमांड बहुत ज्यादा है। जी अच्छा, तो क्या बोलेंगे, बंगाल का जो रिपोर्ट आ रहा है, जो रिजल्ट आ रहा है, झालमुड़ी का तीखापन लग गया क्या बंगाल? लग गया, बिल्कुल लग गया। और झालमुड़ी का ही कमाल है कि ममता जी आज बंगाल से बाहर है। क्या क्या डाले हैं? आलू, प्याज, नारियल, मूंगफली, चना, कच्चा आम, और अभी मसाले। लोग डिमांड भी तो बहुत ज्यादा है यहाँ पे। जी हाँ, झालमुड़ी का डिमांड बहुत ज्यादा है, बहुत ज्यादा। बंगाल के लोगों के लिए क्या बोलेंगे? यहाँ दीदी बंगाल की जनता को सलूट है। বিজেপি সদর দপ্তরে এই মুহূর্তে একেবারে উৎসবের মেজাজ, এবং সেই উৎসবে মিষ্টি মুখ দিয়ে নয়, ঝালমুড়ি খেয়ে সেই উৎসবের সেলিব্রেশন করছেন বিজেপির কর্মী সমর্থক। ক্যামেরা পার্সন আপু পাঠকের সঙ্গে মৈত্রী ভট্টাচার্য, নিউজ 18 বাংলা, নয়াদিল্লি। বিজেপি শাসিত রাজ্য থেকে অনেক মুখ্যমন্ত্রী এসেছিলেন, রাজ্যগুলি থেকে যোগী আদিত্যনাথও এসেছিলেন, আর বুলডোজার বাবা বলে তাকে অভিহিত করেছিলেন বিজেপি কর্মী সমর্থকরা। আজকে ফলাফলের ট্রেন্ড দেখার পরেই বুলডোজার নিয়ে, অর্থাৎ যে আর্থ মুভার মেশিন নিয়ে উৎসব পালনে এই মুহূর্তে বিজেপি কর্মী সমর্থকরা কোচবিহারের ছবি দেখছেন। উত্তরবঙ্গ জুড়ে গেরুয়া ঝড়, আর কোচবিহারের বিভিন্ন প্রান্তে যেভাবে বিজেপি কর্মী সমর্থকদের উচ্ছ্বাস, তাতে বুলডোজার বাবা জিন্দাবাদ এই স্লোগান উঠছে, এবং এই পেল অর্ডার নিয়ে বিভিন্ন জায়গা থেকেই বিজেপি কর্মী সমর্থকরা তারা এই বিজয় উৎসবে মেতে উঠেছেন। কোচবিহারের প্রায় 9টি বিধানসভার মধ্যে বেশিরভাগ আসনেই বিজেপি প্রার্থীরা এগিয়ে আছেন, এবং যে কারণে বিজেপি কর্মী সমর্থকদের উচ্ছ্বাস, উদ্দীপনা, এবং তারা এইভাবেই পেল অর্ডার নিয়ে তারা বেরিয়েছেন উৎসাহ এই বিজয় পালন করতে, এবং স্লোগান উঠছে বুলডোজার বাবা জিন্দাবাদ। এবং এইভাবেই এই নতুন উচ্ছ্বাসের ছবি বাংলার বঙ্গ রাজনীতিতে দেখা গেল, যে এই পেল অর্ডার নিয়ে এর বিজয় মিছিলের এই উচ্ছ্বাস। ক্যামেরায় কাঞ্চন ভৌমিকের সঙ্গে অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা, কোচবিহার। আরও একবার আপনাদের সামনে ট্রেন্ড নিয়ে আসব। কি ট্রেন্ড এখনো পর্যন্ত? প্রায় 3:30 বাজে, এখনো পর্যন্ত তৃণমূল 102টি আসনে এগিয়ে, 186টি আসনে এগিয়ে বিজেপি, 1টি আসনে বামেরা এগিয়ে, 1টি আসনে কংগ্রেস এগিয়ে, অন্যান্যরা 3টি আসনে এগিয়ে। হুমায়ুন কবির তার মধ্যে 1টি আসনে জয়লাভ করেছেন। দেখুন বিধানসভার চিত্রটা দেখুন, একেবারে কাঁটা গেরুয়া রঙে ভরে যাচ্ছে, গেরুয়া রঙে চলে যাচ্ছে কাঁটা। 186টা এগিয়ে জয়ী বিজেপি, 102টি এগিয়ে জয়ী তৃণমূল।
বিজেপি প্রার্থীরা এগিয়ে রয়েছেন জলপাইগুড়ির 7টি আসনেই, অর্থাৎ জলপাইগুড়ির এই 7টি আসনেও বিজেপির ঝুলিতে যেতে চলেছে বলে তারা নিশ্চিত। তাদের মধ্যে সেলিব্রেশন। এবার দক্ষিণবঙ্গে আসা যাক। দক্ষিণবঙ্গ, উত্তর 24 পরগনা সবচেয়ে বড় জেলা, সবচেয়ে বেশি বিধানসভা আসন উত্তর 24 পরগনায় 33। 33টির মধ্যে থেকে 18টিতে